আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনি কি সিমের এমবি দিয়ে টিকটক দেখেন, ইউটিউব দেখেন অথবা ফেসবুক দেখেন? তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনি যদি সিমের এমবি দিয়ে টিকটক অথবা ফেসবুক বা ইউটিউব দেখেন, সেই এমবি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনি যদি এই কয়েকটা সেটিং যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে করে রাখেন, তাহলে আপনি যদি আপনার ফোনে 1 জিবি এমবি থাকে, ওই 1 জিবি এমবি ৩ থেকে ৪ দিন যাবে যদি এই কয়েকটা সেটিং আপনার ফোনে করে রাখেন। আর আপনি যদি এই সেটিংগুলা না করে রাখেন, তাহলে কিন্তু আপনার ১ জিবি এমবি ২ থেকে ৩ ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। তো এখন কথা হলো, আপনি এই সেটিংগুলা কিভাবে অন অফ করবেন? এইজন্য কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টেক ভিডিও, আমি শরীফ। আসুন বন্ধুরা, ভিডিও করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি কি এই কাজটা শিখতে চান? অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে। এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আছে। এই এখান থেকে অলে ক্লিক করে দিবেন। আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক করে দিবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আপনার সিমের এমবি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনি ফার্স্ট অফ অল কী সেটিংগুলো এনেবল করবেন? সেই সেটিংগুলো এনেবল করতে হলে ফার্স্ট অফ অল কী করবেন? আপনার ফোনে যে সেটিং আছে, এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক, এই মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ডাটা ইউজিং, এই ডাটা ইউজিংয়ে ক্লিক করবেন। ডাটা ইউজিংয়ে ক্লিক করার পরে ফ্রেন্ডস এই যে এখানে দেখেন ডাটা সেভার, এই ডাটা সেভার অপশনে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন? এই সেটিংসটা এনেবল করে দিবেন। তারপর এখানে দেখেন টার্ন অন, এই টার্ন অনে ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন? ব্যাকে চলে আসবেন। ডাটা সেভিং মোডটা এনেবল করার পরে এখন কি করবেন? আপনি ফেসবুকে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন কোথায় আছে মিডিয়া, আপনি সেই মিডিয়াতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি মিডিয়াতে চলে আসবো। এই যে এখানে দেখেন মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন ডাটা সেভিং, এই ডাটা সেভার, এই ডাটা সেভার অপশনটা এনেবল করে দেবেন। ডাটা সেভার অপশনটা এনেবল করার পরে ফ্রেন্ডস আপনি কি করবেন? ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে ফ্রেন্ডস আপনি কি করবেন? আপনার ফোনে যেদিকে আছে ইউটিউব, সেই ইউটিউবে ক্লিক করবেন। তো এখানে দেখেন ইউটিউব, এই ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন লোগো আছে, আপনার ইউটিউবে যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করবেন। এখান থেকে আমি এই যে ইউটিউবের লোগোতে ক্লিক করলাম। ইউটিউবের লোগোতে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন কোথায় আছে সেটিংস, সেই সেটিংসে ক্লিক করবেন। তো এখান থেকে আমি কি করব? এই যে এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন ডাটা সেভিং, এই ডাটা সেভিংসে ক্লিক করলাম। ডাটা সেভিংসে ক্লিক করার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন ডাটা সেভিং মোড, এই ডাটা সেভিং মোডে ক্লিক করবেন। আপনি এই ডাটা সেভিং মোডটা এনেবল করে দিবেন। যদি আপনার ফোনে এমবিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই ৩ টা সেটিং করবেন। তারপরে কিন্তু আরেকটা সেটিং আছে, সেই সেটিংসটা করতে হবে। তারপর সেটিংসটা কি? তারপর সেটিংসটা করতে হলে আপনি কি করবেন? আপনার ফোনে যেদিকে আছে গুগল ফটো, এই যে গুগল ফটো অ্যাপটা, এই গুগল ফটো অ্যাপসে ক্লিক করবেন। গুগল ফটো অ্যাপসে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন লোগো আইকন আছে, এই লোগো আইকনে ক্লিক করবেন। লোগো আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন ব্যাকআপ, এই যে ব্যাকআপ ইজ অফ। আপনি কি করবেন? অনেকের এই যে এই ব্যাকআপ অপশনটা এনেবল থাকে। এই যে ব্যাকআপ অপশনটা যদি এনেবল থাকে, তাহলে কিন্তু আপনার ফোনে যে অ্যান্টেনাটা আছে এটা কিন্তু তাড়াতাড়ি শেষ হবে। আর যদি আপনার এই অপশনটা বন্ধ থাকে, তাহলে কিন্তু আপনার ফোনের ইন্টারনেটটা তাড়াতাড়ি শেষ হবে না। যদি আপনার গুগল ফটো অ্যাপসের এই অপশনটা এনেবল থাকে, অবশ্যই আপনার ফোনের ইন্টারনেটটা তাড়াতাড়ি শেষ হবে। আর যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আপনার ফোনে ইন্টারনেটটা তাড়াতাড়ি শেষ হবে না। তো আপনি যদি এই কয়েকটা সেটিং যদি অন অফ করে রাখেন, তাহলে কিন্তু 100% আপনার ফোনের যে ইন্টারনেটটা আছে বা আপনার সিমের যে ইন্টারনেটটা আছে সেটা কিন্তু দেরিতে শেষ হবে। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, শুধু এখন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।